আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিএনপি পরিবারের সকল সদস্যবৃন্দ, মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জানাজার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ। আজকে যার জানাজায় আমরা উপস্থিত হয়েছি, সে শুধু আমার ঘনিষ্ঠ বন্ধু না, আমার রাজনৈতিক সহযোগিতা। আমার ওর মধ্যে কোনো পার্থক্য ছিল না। আমার দলের নেতাকর্মীরা যারা আমাকে ভালোবাসতেন, তারা আমাকে যখন পেতেন না, তখন ওর কাছেই চলে যেতেন। আমার পরিবারের সাথে এত বেশি সম্পর্ক ছিল, ও আমার সন্তানদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসত। ও মাঝে মাঝে আমার সন্তানদেরকে দেখে ও সময় দিত। আমি বুঝতে পারলাম গতকাল আমি রাতের বাসায় গিয়েছি, আমার বড় সন্তান, আমি শুতে যাবো, আমার পাশে দাঁড়ায় বলে, বাবা এত বেশি কষ্ট পেয়েছি, বাবা তোমাকে একটু জড়ায় ধরবো। আচ্ছা আচ্ছা, ওর প্রত্যেকে মৃত্যু মানুষ আমাদেরকে চলে যাবে, ভাবতে পারি। সর্বশেষ 24 তারিখে ওর সাথে রাতে আমার কাকায় আগে অনেক রাত পর্যন্ত আমরা যেখানে থাকবো, এত বেশি ভালোবাসা, অসুস্থ ওখানে দোস্ত যেখানে থাকবে, আমি একটু দেখে আসি তুই থাকতে পারবি কিনা। ওই তো কষ্টই করি, ওকে এত কিছু দিতে পারলাম না। আমি ও শুধু সাদা মনের একজন মানুষ ছিল, যুবদলের সভাপতি ছিল, কেউ বলতে পারবে না যে ও পদের কথা কখনো বলেছে। ও চলাফেরা ছিল স্বাভাবিক, মানুষ ওকে অনেক ভালো, সকল দলের মানুষ ওকে ভালোবাসত অনেক। ইন্তেকাল করেছেন, আমরা তার জন্য দোয়া করবো এবং আল্লাহ মন করে দোয়া করবো, উনি দেশের জন্য যা কাজ করেছেন আল্লাহ যেন তাকে জান্নাতের ফেরদৌস দান করে। এবং আমাদের রাহান ভাইয়ের যদি কোনো দেনা পাওনা থাকে, তার পরিবার আছে, জেলা যুবদল এবং